হ্যালো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2026 সালে ড্রাইভিং লাইসেন্সের জন্য এক্সাম দিতে যাবে, কিন্তু তার আগে লার্নার লাইসেন্স বের করতে হয়। তো লার্নার লাইসেন্স বের করতে হলে তোমাদেরকে প্রথমত আরটি অফিসে যেতে হয়। আর তোমার যদি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকে, তাহলে তুমি বাড়িতে বসে এই লার্নার এক্সামটা দিতে পারো। তোমরা যদি দালাল ছাড়া লার্নার লাইসেন্স এক্সামটা দিতে চাও, কিন্তু তোমরা বুঝতে পারছো না যে এমন কি প্রশ্ন আসবে যেটা পরীক্ষার সময় আমরা পাস করতে পারবো, তো আমি তোমাদেরকে আজকে বলবো যে এমন যেহেতু তোমরা বাড়ি থেকে পরীক্ষা দেবে, তো আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো বা এক থেকে দুবার দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এই প্রশ্নগুলো। তো প্রথমে আমি বলছি, প্রথমে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো আছে, আর এইদিকে প্রশ্ন আছে, আর রাইট সাইডে আছে ট্রাফিক দিক নির্দেশনা। তো প্রথমে কি আছে, এক নম্বর আছে থামুন। থামুন বলতে দেখতে পাচ্ছ যে একটা রাউন্ড গোল আছে, গোলের ভিতরে রেড কালার আছে। তারপরে সেকেন্ড নাম্বারে দেখতে পাচ্ছ যে বাধ্যতামূলক ভাবে গাড়ি বা দিকে ঘোরান। বাধ্যতামূলক ভাবে গাড়ি বা দিকে ঘোরান, এটা হচ্ছে গোলের ভিতরে একটা অ্যারো চিহ্ন আছে, হোয়াইট অ্যারো চিহ্ন আছে, ঠিক আছে। তো তারপরে 3 নম্বরে আসো। 3 নম্বরে দেখতে পাচ্ছ যে রাস্তা দিন। রাস্তা দিন মানে কি, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা উল্টো করে বসানো আছে। 4 নম্বর হচ্ছে একমুখী রাস্তা। তোমরা দেখতে পাচ্ছ যে একটা রাউন্ডের ভিতরে দুটো অ্যারো চিহ্ন আছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, তারপরে একটা করার চিহ্ন আছে বা একটা লাল দাগ চিহ্ন আছে, মানে একমুখী রাস্তা খোলা আছে আর একমুখী রাস্তা বন্ধ আছে, সেটা বোঝাতে চাইছে। 5 নম্বর দেখতে পাচ্ছ যে একটা গোলের ভিতরে ইউর মতো আছে, তো তাই লেখা আছে ইউটা নিষিদ্ধ। যখন তোমরা দেখবে যে কোনো ছবির ভিতরে বা কোনো একটা সিগন্যালের ভিতরে একটা লাল দাগ পড়েছে, সেটা হচ্ছে নিষিদ্ধ, ওই জিনিসটা নিষিদ্ধ বা করার চিহ্ন বলা হয়। তারপর 6 নম্বর দেখতে পাচ্ছ যে একটা ত্রিভুজের ভিতরে মানুষ হেঁটে যাচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে যে পথচারীদের রাস্তা পার হওয়ার জায়গা। 7 নাম্বার উপরে দেখতে পাচ্ছ পি, আর সামনে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন, মানে পার্কিং। ডান দিকে গাড়ি পার্ক করা অনুমোদিত। তারপরে 8 নম্বরে পেয়ে যাচ্ছ তোমরা কি, সেম আগে যেটা বলেছিলাম, যে একটা গোলের ভিতরে কোনো চিহ্ন দেখালে তার উপরে যদি একটা লাল দাগ থাকে, তাহলে ডান দিকে ঘোরানো নিষেধ। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে কত নম্বর, 9 নম্বর হর্ন বাজানো নিষিদ্ধ, ঠিক আছে। তো তোমরা এটা দেখবে যে যদি উপরে লাল দাগ থাকে তাহলে নিষিদ্ধ হবে, আর উপরে যদি লাল দাগ না থাকে তাহলে সেটা উন্মুক্ত বা খোলা। তোমরা 10 নম্বর দেখতে পাচ্ছ যে সামনে সংকীর্ণ সেতু। 11 নম্বর, 11 নম্বর আছে হাসপাতাল। তোমরা ছবি দেখেই বুঝতে পারছো যে একটা বেডের চিহ্ন আছে, তারপরে আরো চিহ্ন, উপরে লাল প্লাস, ঠিক আছে, ইমার্জেন্সি যেটা বলা হয় সেটা। তো তারপর দেখতে পাচ্ছ 12, একটা ইমার্জেন্সি চিহ্ন বা প্লাস চিহ্ন, হোয়াইট আছে, তার ব্যাকগ্রাউন্ড আছে ব্লু আছে, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। তো এই প্রশ্নগুলো তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো, এক থেকে দুবার 5বার প্র্যাকটিস করো বা চোখের সামনে বারবার দেখো, তাহলে তোমরা ইজি ভাবে পরীক্ষা দিতে পারবে। আমি বলে রাখি যে আমি বাড়িতে বসেই নিজে প্র্যাকটিস করে ভিডিও দেখে দেখে পরীক্ষা দিয়েছিলাম। কোনো করতে আমার মোট খরচা হয়েছিল মাত্র 990 টাকা, ঠিক আছে। তো তোমরা এই প্রশ্নগুলো, আমি যে প্রশ্নগুলো এখন বলছি আরো বলবো, সেই প্রশ্নগুলো তোমরা দেখে যেতে পারো, তাহলে তোমরা পরীক্ষায় 100% পাস করে যাবে, সেটা আমার গ্যারান্টি। তো তারপরে 15 নম্বরে কি আছে, ত্রিভুজ চিহ্ন দেখতে পাচ্ছ, সামনে সংকীর্ণ রাস্তা। 16টা দেখতে পাচ্ছ বেড়া ছাড়া লেভেল ক্রসিং। এটা খুব একটা আসে না, কিন্তু এই 15টা কমন প্রশ্ন আসে, ঠিক আছে। উপরে 15টা দেখালাম, এই পর্যন্ত যে 15টা প্রশ্ন দেখালাম সেগুলো সবই কমন, তোমরা পেয়ে যাবে আশা করি। তারপরে 17 নাম্বার খুব একটা আসে না, ঠিক আছে, কিন্তু এই যেগুলো বলছি আমি, 21 নাম্বারটা হর্ন বাজানো বাধ্যতামূলক। আমি বলেছিলাম যে উপরে যদি লাল চিহ্ন না থাকে সেটা হচ্ছে উন্মুক্ত বা করা যাবে, আর এগুলো হচ্ছে আর লাল চিহ্ন থাকলে মানে করা যাবে না। তো তারপর দেখতে পাচ্ছ 23 নাম্বার গাড়ি পার্ক করা রাখা যাবে না বা রাখবে না, ঠিক আছে, উপরে একটা অ্যারো চিহ্ন আছে, তার মানে এটা নিষিদ্ধ আছে। 24 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তারপরে আমরা প্রশ্নে চলে যাব, ঠিক আছে। এটা তো চিত্র আছে, তোমরা যে অ্যাপটা আছে আরটিও এক্সাম বলে যে অ্যাপটা আছে, তোমরা আরো দেখে নিতে পারো। এগুলো এখানে প্রায় তোমরা দেখতে পাচ্ছ যে 79টার মতো আছে, তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। আমি যে 15টা বললাম, প্রথম 15টা বা 20টা, সেগুলো ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যেরকম পরীক্ষা দিতে যাও না, একটু দেখে গেলে এটা তোমরা পাস করে যাবে। তো তারপরে আমরা চলে যাব প্রশ্ন। প্রথম দেখালাম ট্রাফিক দিক নির্দেশনা, তারপর আমরা প্রশ্ন চলে যাব। তো প্রশ্ন আসে তোমার 10টা প্রশ্নের ভিতরে মিনিমাম লেখা প্রশ্ন আছে 2 থেকে 3টে প্রশ্ন আছে, ঠিক আছে। তো
তো তারপর দেখতে পাচ্ছ যে প্রথম 1 নম্বর 2 নম্বর 4 নম্বর প্রথম এরকম 15টা প্রশ্ন তোমরা পড়ে যাবে, যে তোমাদের কাছে খুব কঠিন মনে হবে না, খুব ইজি মনে হবে। তোমরা আমি একটা র্যান্ডম যে কোনো একটা প্রশ্ন আমি পড়ছি যেটা তোমরা উত্তর দিতে পারবে। তো আমি 4 নম্বরটাই পড়ি, যে রাস্তায় একমুখী যান চলাচলের জন্য নিষিদ্ধ, ঠিক আছে, রিভার্স বা ব্যাক গিয়ারে গাড়ি চালানো যাবে না। কি বলছে, যে রাস্তায় একমুখী, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন না, এটা খুবই কমই আসে, মানে 1% আসে এরকম। তো আমি এমন একটা প্রশ্ন দেখাবো যেটা কমন আসে, ঠিক আছে। তো এখানে অনেক প্রশ্ন আছে, এখানে কত আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রায় ওই 90-100-র উপরে দেখছি, হ্যাঁ 100-107, আর এদিকে আছে ওই 80, মানে প্রায় 200টা প্রশ্ন আছে তার ভিতরে পরীক্ষার সময় আসে। কিন্তু তোমরা যদি চিহ্নগুলো 10 থেকে 20টা, প্রথম 20টা দেখো, আর প্রশ্ন আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে বলছি সেই প্রশ্নগুলো দেখো, তাহলে তোমরা পরীক্ষার সময় ইজিলি ভাবে পাস করে যাবে। তো 49 নম্বরটা আছে, দেখতে পাচ্ছ যে কোনো হসপিটালের কাছে সামনের গাড়িকে অতিক্রম করতে চাইছেন, তখন আপনি হর্ন বাজাবেন না। কি হবে, হর্ন বাজানো যাবে না। কোনো হসপিটালের কাছে জানো, বা স্কুল বা বিদ্যালয়ের কাছে, এখানে হর্ন বাজানো নিষেধ আছে, ঠিক আছে। তারপরে বলেছে যে যেখানে 46 নাম্বার, যেখানে গাড়ি রাখা পার্ক করা নিষিদ্ধ ফুটপাতের উপরে তোমরা যেখানে মানুষ চলাচল করে সেখানে তোমরা গাড়ি রাখতে পারবে না, ঠিক আছে। এখানে একটা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখতে পাচ্ছ ধোয়া পরীক্ষার ছাড়পত্রের বৈধতা 6 মাস। এই পিএইচসি বা পলিউশন সার্টিফিকেট বা রিনিউ কিভাবে করতে হয় আমি ভিডিও তৈরি করে দিয়েছি, তোমরা ওখান থেকে একবার দেখে নিতে পারো। তোমাদের যাদের বাইক আছে বা নতুন বাইক কিনবে, তোমরা ভাবছো কি করে পলিউশন সার্টিফিকেট বের করবে, কিভাবে রিনিউ করবে, সেই সম্পর্কে আমি ইতিমধ্যে ভিডিও তোমার আপলোড করে দিয়েছি, তোমরা ওখান থেকে একটু দেখতে পারো, ঠিক আছে। তো তারপরে প্রশ্ন কি আছে, সরি, তারপরে প্রশ্ন আমি কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি, যে গাড়ির চালক ইউ টার্ন নেবেন না ব্যস্ত রাস্তায়, যখন ভিড়ভাট্টা রাস্তা থাকবে তখন ইউ টার্ন নেওয়া যাবে না, ঠিক আছে। তো এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের গাড়ির ক্ষেত্রে এককালীন কর হলো কত, 5 বছর, ঠিক আছে। কর মানে ট্যাক্স, সেটা তোমরা 5 বছর অন্তর 5 বছরে একবারে দাও, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ গাড়ি পার্ক করা রাখার ক্ষেত্রে নিষিদ্ধ ট্রাফিক বাতিলের কাছে, ঠিক আছে, যে কেউ বাতিল করতে পারবে না, শুধু ট্রাফিক যারা আছে, পুলিশ কর্মীরা আছে, তারাই বাদ করতে পারবে। যখন একটা মোটর গাড়ি দুর্ঘটনা গ্রস্ত হয়, সবচেয়ে কাছের পুলিশ থানা 24 ঘন্টার মধ্যে জানাতে হবে। এই প্রশ্নটা আমি যে কবার আমার বন্ধু বান্ধব বা আমার নিজেরও পার্সোনালি এসেছিল এই প্রশ্নটা, ঠিক আছে। যখন দুর্ঘটনার ফলে তৃতীয় পক্ষের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নগুলো তোমরা দেখতে পারো, যেগুলো আমি বলছি সেগুলো একটু দেখে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা এখান থেকে প্রশ্ন প্র্যাকটিস করতে পারো। উপরে দেখতে পাচ্ছ যে R2 এক্সাম বলে, তোমরা এখানে গিয়ে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এখানে তোমরা পরীক্ষাও দিতে পারো, এরকম ভিডিও আমি তৈরি করেছি, তোমরা দেখতে পাবে যে এখানে প্রশ্ন ব্যাংক আছে আর এখানে পরীক্ষা লেখা আছে। পরীক্ষার ওখানে ক্লিক করলে তোমরা সরাসরি এখান থেকে পরীক্ষা দিতে পারবে। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি এখন পরীক্ষা দিয়ে দেখাচ্ছি না, আমার আরো অনেক ভিডিও আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো যে আমি কিভাবে পরীক্ষা